আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বেশ কিছু অংশে প্রবল বৃষ্টিপাত হতে পারে। নতুন সিস্টেম তৈরি হয়েছে, অক্ষরেখার প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা বেড়ে গেছে। ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে। যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। এই সপ্তাহে বেশ কয়েকটা দিন বৃষ্টিপাত হতে পারে, যার মধ্যে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই জোরালো রয়েছে। ইতিমধ্যে উপকূলবর্তী জেলা কলকাতা সহ আশেপাশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের দাপটটা রয়েছে। এরপরে কোথায় কোথায় বৃষ্টিপাত কিভাবে হবে আমরা এই ভিডিওতে দেখাবো। ইতিমধ্যে আপনাদের দেখাতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলা এবং বেশ কিছুটা মধ্যভাগে বৃষ্টিপাত রয়েছে, মানে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি সংলগ্ন যে পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে, যেগুলো আমাদের বলেছিলাম, এবং বাংলাদেশের পশ্চিম দিক এবং উপকূলবর্তী এলাকা, যেটা আমাদের আগের আপডেটেই বলেছিলাম, যারা যারা দেখেছেন জানেন। তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব থাকলেও অন্যান্য জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, এর পাশাপাশি যেটা বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহী এবং আসামের কাছে, কারণ অক্ষরেখা রয়েছে এবং এরই টানে বৃষ্টিপাত থাকবে। একটু ঘূর্ণাবর্তের প্রভাবও থাকছে। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়েই গেছে। চলুন আমরা সবই আলোচনা করছি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন কমেন্টে উল্লেখ করতে থাকুন এবং শেয়ার করুন যে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাত হবে সেগুলো কিন্তু সতর্কতা নিতে হবে। তবে চাষি ভাইদের এই বৃষ্টিটা কিছুটা কাজে লেগে যেতে পারে চাষবাসের ক্ষেত্রে। চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি, দেখতে থাকুন। দেখুন, ভারতীয় মৌসুম ভবন 28শে জুলাই সন্ধ্যেবেলায় যে আপডেটটা দিয়েছে, পরিষ্কার করে এখানে কিন্তু আবহাওয়া দপ্তর বলে দিচ্ছে যে বৃষ্টিপাত কেমন কেমন হবে। উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আসাম, মেঘালয় এগুলো 3 আগস্ট পর্যন্ত, অর্থাৎ আজ থেকে 3 আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে এবং ওখানে বৃষ্টিপাত থাকবে। আর মেঘালয়ের দিকে কিছুটা জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পূর্ব ভারত, মধ্য ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে এখানে আবহাওয়া দপ্তর বলছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এছাড়া বিহারের দিকেও থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং সিকিম এই এলাকাতে 2 থেকে 3 আগস্টের মধ্যে বেশ কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 28 তারিখ থেকে 3 তারিখের মধ্যে উত্তরবঙ্গ, সিকিম এলাকাতেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এগুলো রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে খবর, আমাদের জানালাম। মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা আমাদের নেই। উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে। তবে যেটা আবহাওয়া দপ্তর বলেছিল যে ওই 28 তারিখ পর্যন্ত কিছুটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে একটু ছিল, তো সেটা কিন্তু 29 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু কোনো সতর্কতা বঙ্গোপসাগরে থাকছে না মৎস্যজীবীদের জন্য। এটা ভালো খবর। এবারে আমাদের সিস্টেমগুলো একটু দেখিয়ে নেব। ইতিমধ্যে বৃষ্টিপাত চালু হয়েছে দক্ষিণবঙ্গে, কোথাও কোথাও গুমোট গরম অবশ্যই থাকবে। দেখুন, ইতিমধ্যে আমরা যেটা বলবো এখানে, মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে একটা নিম্নচাপের ওপর দিয়ে, এটা আমাদের বলে দেখেছি যে ডালটনগঞ্জের ওপর দিয়ে পুরুলিয়া হয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা আগের আপডেটও ছিল, প্রায় সেই রকমই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। সামান্য একটুখানি পরিবর্তন উত্তর ভাগে। উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া আগের আপডেটও যেটা ছিল সেটা এখনও আমাদের বলবো যে উত্তর বিহার থেকে এই বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ আসামের উপর দিয়ে মণিপুর পর্যন্ত একটু অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং একটা ঘূর্ণাবর্ত ছিল উত্তর পূর্ব আসামের দিকে। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগরের থেকে টানছে এবং মেঘও কিন্তু তৈরি হচ্ছে এবং সেই মেঘ থেকেই কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। সেগুলো আপনাদের এবারে বলবো। সতর্কতা কিন্তু দেখুন ইতিমধ্যে যেমন রয়েছে, রাত থেকে সকালে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার,
ঝাড়খণ্ড এই এলাকাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, অতি ভারী বৃষ্টিপাতও দু এক জায়গায় হতে পারে। এর পাশাপাশি আসাম মেঘালয়, যেগুলো মেঘালয়ের দিকে এক্সট্রিম হেভি রেনফল হবে, তাই রেড অ্যালার্ট রয়েছে। আর বিক্ষিপ্তভাবে এই জায়গাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও দেখা মিলবে। হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হবে, কিন্তু কোথাও কোথাও বেশ জলানো কিন্তু অনেকটা সময় ধরে বৃষ্টিপাত হতে পারে। এবারে যখন যেটা বলবো, মঙ্গলবার থেকে বুধবারেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় সংলগ্ন বাংলাদেশ এবং আসাম, মেঘালয়, ত্রিপুরা এই কাছাকাছি কিছু এলাকাতে, মিজোরাম সহ বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতও হবে। 31 তারিখ পর্যন্ত বৃষ্টিটা দেখা যাবে, কিন্তু 30 তারিখ পর্যন্ত রয়েছে সতর্কতা। আরেকটু আমরা দেখাবো এখানটাতে, ভালো করে দেখুন। 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ভারী বৃষ্টিপাত হলুদ সতর্কতা আকারে দিয়ে রয়েছে। তার মানে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টিপাতগুলো কি সবসময় হবে? না, সবসময় কিন্তু হবে না। বৃষ্টিপাতগুলো মূলত রাত থেকে সকালের দিকে বা সন্ধ্যের দিকে, রাত সকালের মধ্যে বেশ কিছু অংশে হবে, আবার দুপুরের দিক থেকে কিছু কিছু অংশে হবে। মাঝখানে একটু দেখবেন যে রোদের দেখা মিলছে, আবার ঝাপসা হয়ে যাচ্ছে, এই রকম করে ব্যাপারটা কিন্তু থাকবে। সামান্য কিছু অংশে একটুখানি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, তবে যেটা হবে বৃষ্টিপাতের ব্যাপারটাই দেখা মিলবে বেশি। দেখুন 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে কিন্তু সতর্কতাগুলো কমছে, তার মানে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা ওই সময়তে কমে যাবে, তবে বৃষ্টিপাত পুরোপুরি কমবে না, কারণ উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত বাড়বে, সেখানেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন এখানে হয়তো দেওয়া থাকবে এই যে, আবার এই এলাকাগুলিতে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতগুলো বাড়বে 1 তারিখ বা 2 তারিখের দিকে। দেখুন এই যে উত্তরবঙ্গে দেখুন ভারী বৃষ্টিপাত রয়েছে, অতি ভারী বৃষ্টিপাতও টুকটাক হতে পারে, কিন্তু এইগুলোতে কিন্তু দেখুন সতর্কতা উঠে যাবে। অর্থাৎ এই 2 তারিখ থেকে আস্তে আস্তে বা 1 তারিখ রাত থেকে উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গে একটু কমবে। সুতরাং তার আগে পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢালবে। আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে উপগ্রহ চিত্র আমাদের সামনে তুলে ধরেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে উত্তরবঙ্গ, পশ্চিম এবং মানে পশ্চিম আসাম এবং পশ্চিম মেঘালয়ের পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী সংলগ্ন কিছুটা ময়মনসিং এবং উত্তরবঙ্গের জেলাগুলি হয়ে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার উত্তর পূর্ব ভাগে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘলা হচ্ছে এবং ত্রিপুরা দিকে কিছু মেঘলা মেঘলা হচ্ছে। বৃষ্টিপাত সবসময় হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, থামছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে, একদম যে থেমে রয়েছে তেমন নয়, কোথাও হয়তো হচ্ছে না, কোথাও হচ্ছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কাঁথি এই সমস্ত দিকে তখন বৃষ্টিপাত চালু রয়েছে। এই যে কন্টাই রয়েছে, এর পাশাপাশি এই যে চালুখোলা, রামনগর, 7 মাইল, কাঁথি, এদিকে জানপুট, মন্দারমণি, এর পাশাপাশি খেজুরি রয়েছে, সাগরদ্বীপ, এই দিকগুলোতে নামখানা কাছাকাছি কিছু এলাকা, গঙ্গাধরপুর রয়েছে, পাথর প্রতিমা রয়েছে, কাকদ্বীপ, কুলপি, কোথাও একটু কম, কোথাও বেশি, কোথাও আগে হচ্ছে পরে হচ্ছে। এখানে মথুরাপুর রয়েছে, দুর্গাচক রয়েছে, হলদিয়া, এদিকে ব্রজলচক রয়েছে, চৈতন্যপুর রয়েছে, এই সমস্ত এলাকাতে এখন কল্যাণচক, মহিষাদল, তেঁতুলবেড়িয়া, ডায়মন্ড হারবার বৃষ্টিপাত চলছে। এর পাশাপাশি বারুইপুর, বিষ্ণুপুর, পিয়ালি, এদিকে চাঁদখালি এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বজবজ, মহেশতলা, উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাটের আশেপাশে পাঁশকুড়ার দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ময়না, তমলুক, পিংলা, সবং এদিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এর পাশাপাশি ওদিকে রাধানগর রয়েছে, এদিকে খুকুরদা রয়েছে, বেলদা, এদিকে নয়নগ্রাম, দাঁতন এদিকেও বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। পেলে জানাবেন। খড়গপুর, মেদিনীপুরে কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তবে এই জায়গাগুলোতে বেশি রয়েছে। উত্তর 24 পরগনা, হিঙ্গলগঞ্জ, টাকি, দক্ষিণ 24 পরগনার দিকেও অনেকটা, গোসাবাই এদিকেও রয়েছে এবং পাশাপাশি কলকাতার যেটা রয়েছে উত্তর দক্ষিণ কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বেহালা থেকে শুরু করে গড়িয়া, মহেশতলা, এদিকে বালি, দমদম, এদিকে নিউ টাউন, পানিহাটি, বারাসাত, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, গুড়দা, চন্দননগর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। চাঁপাডাঙ্গা রয়েছে, জগৎবল্লভপুর, তারকেশ্বর সব দিকে বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে। এদিকের পাশাপাশি পূর্ব বর্ধমান, মেমারি, মন্তেশ্বর, জামালপুর এদিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে খণ্ডঘোষ, পাত্রসাহের, জয়পুর, কতুলপুর, বিষ্ণুপুর, তালডাংরা, এদিকে রতনপুর, মানে বাঁকুড়াতে বৃষ্টিপাত শুরু হয়েছে। খাতড়া, সিমলাপাল, এদিকে রানীবাঁধ রয়েছে, বন্দুয়া দিক রয়েছে, বিরা, বড়বাজার, সিন্দ্রি, মানবাজার, পুঁছা, সিন্দ্রি, ইনপুর, এখানে সালদিয়া রয়েছে, এই সমস্ত এলাকাতে রয়েছে। কেন্দা, শুকলারা রয়েছে, বলরামপুর, বাঘমুন্ডি, রঘুনাথপুর, পুরুলিয়া এদিকেও বৃষ্টিপাত চালু রয়েছে। এর পাশাপাশি ধানবাদের দিকে রয়েছে, গিরিডির দিকে রয়েছে,
এছাড়াও কিছু বৃষ্টিপাত মুর্শিদাবাদ এবং বীরভূম সংলগ্ন এলাকাতে রয়েছে। মালদার আশেপাশে দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে অক্ষরেখার প্রভাবে। ওদিকে রামপুর রয়েছে, দেখুন চকবংশী রয়েছে, কারমালপুর রয়েছে, পতিরাম রয়েছে, এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাত চালু রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে ময়মনসিংহ এবং সিলেট সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে, মৌলভীবাজার, লখাই। এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু উপকূল তীরবর্তী এলাকা, মাঠবেড়িয়া বা এদিকে খুলনা, সাতক্ষীরার দিকেও, যশোর, লোহাগড়ার দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়াও মেঘ আরও কিন্তু উড়ে উড়ে আসছে, আরও মেঘ তৈরি হবে পরের দিকে। এই সমস্ত মেঘগুলিতে আরও বৃষ্টিপাত হবে, সেগুলো এবার আপনাদের দেখাবো। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু উল্লেখ করে জানান। এবারে আপনাদের বৃষ্টিপাতগুলো দেখাবো যে পূর্বাভাসে আমরা কি পাচ্ছি। তো অক্ষরেখা রয়েছে, জলীয় বাষ্প দেখুন ভালো করে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু এখান থেকে টেনে টেনে এখানে ঢুকছে এবং এই জায়গাতে অক্ষরেখা কাজ করছে, যার ফলে মঙ্গলবারের মধ্যে কিন্তু অনেক বৃষ্টিপাত আসবে। কীভাবে আসবে দেখুন, কোথায় কোথায় বেশি বৃষ্টি হবে। বৃষ্টিপাত কিন্তু মূলত হালকা মাঝারি হবে, কিন্তু কোথাও কোথাও বেশ ইন্টেন্স রেনফল বা টানা একটা জোরালো বৃষ্টিপাত হতে পারে। তো কলাপাড়া, হলদিবাড়ি রয়েছে, এখানে গঙ্গাসাগর, হলদিয়া, ডায়মন্ড হারবার, এই দিকগুলোতে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনার পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সংলগ্ন বাঁকুড়া এবং মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, এই এলাকার মধ্যে মূলত এই ভালো করে দেখে নিন, এই যে এলাকাটা রয়েছে রাজশাহী, মালদা, এই এলাকাটার মধ্যে বৃষ্টিপাত সবদিকে বেশি কিন্তু ঘুরবে একদম বুধবার বা বৃহস্পতিবার পর্যন্ত। ভালো করে দেখেন। এবার দেখুন কীভাবে দেখাচ্ছে, দেখুন কোনো কোনো অংশে দেখুন বৃষ্টিপাত বাড়বে, কারণ দেখুন এই যে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে কি, তার সঙ্গে মোটামুটি ভারী বৃষ্টিপাতও ঢুকবে, অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। তো বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই দিকেও কোথাও কোথাও হবে অতি ভারী বৃষ্টিপাত, বাঁকুড়ার কাছাকাছি কিছু ভারী বৃষ্টিপাত, পূর্ব বর্ধমানে ভারী অতি ভারীও হতে পারে অথবা শুধুমাত্র ভারী বৃষ্টিপাত। হুগলি, চন্দননগর, এই যে রয়েছে মাসাট, সিঙ্গু, জগৎবল্লভপুর, পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, এদিকে জামালপুর, পূর্ব বর্ধমানে কাটোয়া, কালনা, এর পাশাপাশি মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট, বোলপুর, নানুর, সোনামুখী, বাঁকুড়া, এই এলাকাগুলির মধ্যে কিন্তু অনেক বৃষ্টিপাত থাকবে। এবং বাংলাদেশের বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকা, এইগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টিপাত দেখা যাবে এই একই সময়কালের মধ্যে। আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে, দেখুন এই যে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে কেমন ঢুকছে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে। তাই এই যে মেহেরপুর রয়েছে, এদিকে ঝিনাইদহ, করচাঁদপুর, ঢাকা বিভাগে, কুমিল্লা, ত্রিপুরার বিভিন্ন অংশে, চট্টগ্রাম এবং এই যে মিজোরাম রয়েছে, তার পাশাপাশি গোটা ত্রিপুরাতে, দক্ষিণ আসাম এবং একই সময়কালে যে পূর্ব বর্ধমান, এখানে রয়েছে হুগলির কিছু এলাকা, মুর্শিদাবাদ, বীরভূমে বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে। করিমপুর থেকে শুরু করে নদিয়ার করিমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের বহরমপুর, ডোমকল, ধুলাউড়ি, এর পাশাপাশি জিয়াগঞ্জ, এর পাশাপাশি লালগোলা, এদিকে কিন্তু থাকবে ভগবানগোলা, এদিকে জঙ্গিপুর, এদিকে হবে ফারাক্কা, এদিকে ধুলিয়ান থাকবে, অমরপুর, রামপুরহাট, এদিকে বৃষ্টিপাত হবে, লাভপুর বৃষ্টিপাত হবে, সিউড়ি, আহমদপুর বৃষ্টিপাত থাকবে, এর পাশাপাশি বোলপুরে বৃষ্টিপাত হবে, এর পাশাপাশি ইলামবাজার হবে। তো এইদিকে গুসকরা, কাঁকসা, দেখুন জোরালো বৃষ্টিপাত হচ্ছে, গলসি, ভাতার, এগুলোতে বৃষ্টিপাত হবে, খণ্ডকোট, সোনামুখী, বেলাতোড় এবং আসানসোল, দুর্গাপুর, এই অঞ্চলেও বৃষ্টিপাত কিন্তু বাড়বে। এই বৃষ্টিপাতগুলো কিন্তু হবে, অর্থাৎ এই এবং বিহার, ঝাড়খণ্ডের এই বৃষ্টিপাতগুলো হবে, কিছুটা হালকা মাঝারি হবে রাঁচি, জামশেদপুরের দিকে এবং কিন্তু এখানে রয়েছে ঝাড়গ্রাম এবং তার সঙ্গে যেটা বলবো যে পশ্চিম পূর্ব মেদিনীপুরের পশ্চিম দিকে, এখানে কি বৃষ্টিপাত কম হবে না বেশি হবে? পরের দিকে কিন্তু বৃষ্টিপাত কিছুটা এখানে আসতে পারে, কারণ সেটা দেখাচ্ছে, দেখুন ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আপাতত মঙ্গলবার কিন্তু অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত আছে, দেখতেই পাচ্ছেন যে এতটা এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে। পরের দিকে দেখুন এটা ট্র্যাক করছে। এবার দেখুন সব জায়গা দেখুন একসঙ্গে বৃষ্টিপাত হবে না, যেটা বলছিলাম রাত থেকে কিন্তু বৃষ্টিপাতগুলো আবার দেখুন এইটুকু হয়ে গেল, এটা মোটামুটি সন্ধ্যেবেলা বিকালবেলা পর্যন্ত টানবে, তারপর আবার বৃষ্টিপাত দেখবেন হঠাৎ করে থমকে আছে, কিছু হচ্ছে না, মনে হয় যেন আর বৃষ্টিপাত হবে না, কিন্তু আবার দেখবেন রাত হবে, আবার বৃষ্টিপাত বাড়বে, উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত ঢুকবে, এর পাশাপাশি এই বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত ঢুকবে রাত থেকে সকালে। এই যে দেখুন বৃষ্টিপাত ঢুকছে আস্তে আস্তে, তখন কিন্তু এই যে উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং বাংলাদেশের দিক হয়ে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে বাড়বে। ভালো করে দেখুন বৃষ্টিপাত ঢুকছে যে এরকম এই সময়কালে এই জায়গাগুলোতে, এই যে ঝাড়গ্রাম সংলগ্ন এলাকা, মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে। এই যে বুধবারে কিন্তু কম হবে না, এখানেও এই আপডেটে কিছু পরিবর্তন পাবেন। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংও বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে, রংপুর, দিনাজপুরের দিকেও থাকবে। 30 তারিখ রাত থেকে দেখুন কী অবস্থা, 30 তারিখ রাত থেকে 31 তারিখের মধ্যে আবার বৃষ্টিপাত বাড়বে, দেখুন এই যে। তাই 2 চব্বিশ পরগনা
এই দিকগুলোতে বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ সহ পশ্চিম বর্ধমান সংলগ্ন বাঁকুড়া, পুরুলিয়ার পূর্ব দিকগুলোতে বা উত্তর পূর্ব দিকে এবং বাংলাদেশের পশ্চিমের দিকে রাজশাহী থেকে খুলনা, বরিশালের এই জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা বৃষ্টি এই সময়কালে পাওয়া যেতে পারে। তাই বেশ কিছু যারা চাষের কাজে এই বৃষ্টিটা লাগবে। 31 তারিখে দেখুন কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের পূর্ব দিকগুলো এবং কিছুটা এদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই কাছাকাছি এলাকাগুলোতে বাংলাদেশ সহ এখানে হতে পারে। উত্তরবঙ্গে এই সময়কালে দেখুন, উত্তরবঙ্গটা দেখুন ভালো করে, আমরা টানছি আস্তে আস্তে ট্র্যাক করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে কলকাতা হয়ে গেল, এবার আস্তে আস্তে ট্র্যাক করছে দেখুন, দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিগুলো হবে, এখানে ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। এইটা হয়ে গেল, এরপরে দেখুন আস্তে আস্তে কী হবে। এই যে 31 থেকে 1 যখন ঢুকছে, এখানে কিন্তু বৃষ্টিটা একটু কমে যাবে, ভারী বৃষ্টিপাতগুলো কমে যাবে। কি হবে না, হালকা মাঝারি বৃষ্টিপাত রাত থেকে সকালে, তখন এই জায়গাগুলোতে কমে যাবে। ঠিক এই যে এলাকা রয়েছে মধ্যভাগ, বাংলার মধ্যভাগ এবং পাহাড়ি অঞ্চল, এই জায়গাগুলোতে এবার বৃষ্টিপাতগুলো শিফট হবে আস্তে আস্তে। তখন কী হবে না, দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো কমবে আর এই পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতগুলো জমবে। ফলে উত্তরবঙ্গে এবার বৃষ্টিপাতগুলো এই 1 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে মাঝে মাঝে 1 পশলা 2 পশলা বৃষ্টিপাত হতেও পারে, কিন্তু অনেকটা কম থাকবে। এই 1 তারিখ রাত হবে আর উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে, বাংলাদেশ সহ বিভিন্ন অংশে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো বাড়বে। ভালো করে দেখুন, এই 2 তারিখে দেখুন কত বৃষ্টিপাত নিচের দিকে কম দেখতে পাচ্ছেন। এই 2 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতও শুরু হবে পাহাড়ি অঞ্চলগুলিতে, এবং যেখানে বৃষ্টিপাত কম ছিল চাষের কাজের বৃষ্টিপাত কিন্তু এই সময় তো উত্তরবঙ্গে 2-3-4 দিনের মধ্যে বৃষ্টিপাত যেটা হবে তাতে অনেকটা কাজে লেগে যাবে। বাংলাদেশের ঢাকা, উত্তরবঙ্গ সহ ময়মনসিংহ, সিলেট, রংপুর, এই ঢাকা এবং ত্রিপুরা, মিজোরাম ওই কাছাকাছি বৃষ্টিপাত, এই এলাকাগুলোতে বৃষ্টিপাত, এইগুলোতে কিন্তু শুকনো হয়ে যাবে, রোদ থাকবে, একটু গরম বাড়বে, তাপমাত্রা 32 ডিগ্রি কাছাকাছি বা 33-এ চলে যাবে। কিন্তু উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাতগুলো অনেকটা রয়েছে, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে এতটা। সুতরাং 31 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। হয়তো এই মুর্শিদাবাদ, বীরভূমের দিকে একটু আসছে, কিন্তু এই 5 তারিখের পর 6 তারিখ যখন হবে তারপর আস্তে আস্তে আবার দক্ষিণবঙ্গে একটু করে বৃষ্টিপাত অল্প স্বল্প করে ঢুকতে শুরু করতে পারে। তার আগে পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে এই যে দেখুন 7 তারিখ হয়ে গেল, আবার বৃষ্টিপাত ধীরে ধীরে আসবে, তার আগে একটুখানি কমে যাবে। তখন কিন্তু উত্তরবঙ্গে শুধুমাত্র বৃষ্টিগুলো ছিল, এবারে কিন্তু আবার 7-8-এর মধ্যে আবার আমাদের দক্ষিণবঙ্গে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু কিছু করে বৃষ্টিপাত 1-2 পশলা করে আবার দেবে। দেখুন 10-11 হয়ে গেল, আবার বৃষ্টিপাত ঢুকছে, এরকম করে কিন্তু রয়েছে ব্যাপারটা। সুতরাং 7 তারিখ থেকে আবার বৃষ্টিপাত ঢুকবে আর এই 1 তারিখ থেকে 5-6 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে এবং উত্তরবঙ্গে বেশ জোরালো বৃষ্টিপাত আসবে। আর তার আগে পর্যন্ত এখন যেটা বর্তমান সময় থেকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসতে শুরু করবে। ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে, আরও বৃষ্টিপাত আসবে। ইতিমধ্যে অনেক জায়গাতেই প্রচুর বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি হয়েছে, আরও কিন্তু বৃষ্টিপাত আসবে। কিন্তু প্রত্যেক জেলাতে একদম ভারী হতে পারে বৃষ্টিপাত হবে না, বেশ কিছু অংশে কম বাড়া করবে, কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে চালু রয়েছে, আরও বৃষ্টিপাত কিন্তু হবে। তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, মুর্শিদাবাদ, নদিয়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে। ইতিমধ্যে প্রচুর মেঘ আরও তৈরি হচ্ছে। প্রত্যেকে শেয়ার করে রাখুন, আপডেটটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আর আমাদের ফেসবুক পেজটিকে ডিসক্রিপশানে দেখুন লিঙ্ক আছে, সেই লিঙ্কটি ফলো করে নিন, তাহলেই কিন্তু ফেসবুকে সেখানে আমরা আপডেট দিচ্ছি। খবর বাংলা এই পেজটিকে ফলো করে নিন। তো এই রয়েছে আপডেট। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিন, আমরা পরে উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।